আজকে আমি বানিয়ে দেখাবো একদম রেস্টুরেন্ট স্টাইলে গার্লিক মাশরুম ক্রিমি পাস্তা। একদম কম উপকরণে যে কেউ বানিয়ে নিতে পারবেন। ইফতারের জন্য বা ঈদের টেবিলে আপনারা গার্লিক মাশরুম ক্রিম পাস্তাটা রাখতে পারেন এবার ঈদের সময়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুজ মমস কিচেন। এই পাস্তার একটি বৈশিষ্ট্য হচ্ছে রসুনের গ্রান। এই পাস্তার মধ্যে রসুনের গ্রানটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। একবার হলো এরকম করে গার্লিক মাশরুম ক্রিমি পাস্তাটা তৈরি করতে পারবেন আমার রেসিপিটি ফলো করে। পাস্তা সেদ্ধ করার জন্য এখানে আমি হাঁড়িতে পানি বসিয়ে দিলাম। পানিতে লবণ আর তেল দিয়ে দিয়েছি। পানিতে যখন বলক চলে এসেছে, সেদ্ধ পানির মধ্যে আমি পাস্তাটি বয়েল করার জন্য এখানে আমি 400 গ্রাম পাস্তা নিয়ে নিয়েছি। যে কর্ন পাস্তা আছে আমি ওই পাস্তাটা নিলাম। আপনারা চাইলে যে কোনো পাস্তা নিতে পারেন। পানির মধ্যে আমি এই পাস্তাগুলো ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আমরা তো সবাই জানি পাস্তা সেদ্ধ করাটা। ভালো করে পাস্তাগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। এবার স্ট্রেনারে পানিটি সম্পূর্ণ ঝরিয়ে নিয়েছি। এরপর ঠান্ডা পানি দিয়ে পাস্তাগুলো ধুয়ে নিয়েছি। একটি পাত্রে আমি তেল দিয়ে দিব 1/4 কাপের মতো। তেলটি যখন হালকা গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি 4 টেবিল স্পুন আমি রসুন কুচি দিয়ে দিয়েছি। এখানে আমি রসুন কুচিটা একটু বেশি পরিমাণে নিয়ে নিলাম। রসুন কুচিগুলো যখন হালকা ব্রাউন হয়ে আসবে তখন এর মধ্যে আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজ একটু হালকা নরম হয়ে আসলে তখন এর মধ্যে আমি দিয়ে দিব মাশরুম। এখানে আমি 2 কাপের মতো মাশরুমকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একদম স্লাইস করে নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন আমি স্লাইসগুলো কিভাবে করে নিয়েছি। জালের জন্য দিয়ে দিব 5 থেকে 6টি মতো কাঁচামরিচকে ফালি করে দিয়ে দিয়েছি। এবার মাশরুমটাকে ভালো করে তেলের সাথে হালকা ভেজে নিতে হবে। এই মাশরুমগুলাকে বেশিক্ষণ তেলে ভাজতে যাবে না, না হলে মাশরুম নরম হয়ে আসবে। হালকা একটু ভেজে আসলে তখন এর মধ্যে দিয়ে দিব 1 টিস্পুনের মতো লবণ। লবণটি আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। 1/2 টিস্পুন দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়া, 1/2 টিস্পুন দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স। এবার সবগুলো উপকরণ মাশরুমের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। চুলার আঁচ কিন্তু লোতে রাখবেন। এরপর এর মধ্যে আমি দিয়ে দিব একদম ফ্লেভারফুল ফ্রেশ ধনেপাতা 1/2 কাপ। একদম ফ্রেশ ধনেপাতা 1/2 কাপ দিয়ে দিয়েছি কুচি করে। তারপর দিয়ে দিলাম সেদ্ধ পাস্তাগুলা। সেদ্ধ পাস্তা দিয়ে দেওয়ার পর সবগুলো ভালো করে পাস্তার সাথে মিশিয়ে নিয়েছি। মেশাতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি চুলা থেকে নামিয়ে একপাশে রেখে দিব। এবার চুলায় আরেকটা পাতিল বসিয়ে এর মধ্যে বাটার দিয়ে দিয়েছি 4 টেবিল স্পুনের মতো। বাটারটা একটু বেশি ইউজ করবেন। বাটারের সাথে আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সয়াবিন তেল। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ ময়দা। ময়দা দেওয়ার সাথে ভালো করে উইক্সের সাহায্যে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ময়দাটি ভালো করে মিশিয়ে নেওয়ার পর ময়দার যখন একটি স্মেল ছড়াবে বা ময়দা বোনার একটি সুগন্ধ ছড়াবে তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1/2 লিটার তরল দুধ। 1/2 লিটার তরল দুধ একসাথে দিয়ে দিবেন না, একটু দুধ দিবেন আর উইক্সের সাহায্যে মেশাতে থাকবেন। আমি যেভাবে মিশাচ্ছি ঠিক সেমভাবে ফলো করে আপনারা এইভাবে করে মিশাতে থাকবেন। দেখতেই পাচ্ছেন কোনো প্রকার গুটলি এই অবস্থায় নেই। এবার এর মধ্যে দিয়ে দিব আমি স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু পাস্তা সেদ্ধর সময় লবণ ইউজ করেছি, তারপর পাস্তার মধ্যেও দিয়েছি, তাই সসের মধ্যে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিবেন। 1 টিস্পুন দিয়ে দিয়েছি মেথি, যে শুকনা মেথি আমরা ইউজ করি ফেনুগ্রেক লিভস, ওই মেথিটা আমরা দিয়ে দিয়েছি। সসটা তৈরি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন সসের ঘনত্বটা এমনই হতে হবে। যখনই সসটা রেডি হয়ে গিয়েছে তখন এর মধ্যে দিয়ে দিলাম আমি তৈরি করে রাখা পাস্তাগুলা। যে আমি রান্না করে রেখেছিলাম পাস্তা, ওই পাস্তাটা দিয়ে দিয়েছি। ভালো করে সসের সাথে মিশিয়ে নিতে হবে। মেশানোর পর আর কোনো কিছুই করতে হবে না। তৈরি হয়ে যাবে একদম ক্রিমি গার্লিক মাশরুম পাস্তা। একবার হলে এভাবে করে তৈরি করে খাবেন। ভালো করে সবগুলো একসাথে মিশিয়ে নেওয়ার পর এখানে সামান্য পরিমাণ আমি ধনেপাতা দিয়ে রান্নাটা কমপ্লিট করে দিয়েছি। দেখতে অনেক লোভনীয় হয়েছে। গরম গরম তো পরিবেশন অবশ্যই করবেন। ইফতারে বা এবার ঈদের জন্য আপনারা এই পাস্তাটা মেনুতে রাখতে পারেন। আমি এখানে কিছু ধনেপাতা আর চিলি ফ্লেক্স দিয়ে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, গার্লিক মাশরুম ক্রিমি পাস্তা অনেক মজা হয়েছে। আমার পরিবারের সবাই তো অনেক পছন্দ করেছে।
আপনিও এভাবে করে আপনার পরিবারকে বানিয়ে দিতে পারেন ইফতারের জন্য। অবশ্যই ট্রাই করবেন। আজকে তাহলে এ পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন।